পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করেছেন তো মরেছেন, কারণ এই প্যাড ব্যবহারের ফলে হতে পারে ক্যান্সার। ভাবছেন আপনি তো কম দামি প্যাড ব্যবহার করেন না, তাহলে নিশ্চয়ই আপনি বেঁচে যাবেন। না বোন, দামি কম দামি সব প্যাডেই পাওয়া গেছে ক্যান্সার তৈরিকারী রাসায়নিক পদার্থ। তার উপর পিরিয়ড নিয়ে নানা কুসংস্কার তো আছেই। এইটা ছোঁয়া যাবে না, ওইটা করা যাবে না, বের করে দেওয়া হবে ঘর থেকে, আরো কত কি। আজও যে বেশিরভাগ মানুষের পিরিয়ড সম্পর্কে সঠিক ধারণা নেই, সেই সম্পর্কে জানতে হলে দেখতে হবে নারী পুরুষ উভয়েরই। তাছাড়া আপনারা জানলে অবাক হবেন যে এই স্যানিটারি প্যাড সর্বপ্রথম বিশ্বযুদ্ধের সময় পুরুষদের জন্য আবিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। তাই পুরুষরা এই ভিডিওটি না দেখে মোটেও নড়বেন না কিন্তু। হুইসপার, স্টে ফ্রি, সোফি থেকে শুরু করে আজ বাংলাদেশ ইন্ডিয়ান মার্কেটে যতগুলো প্যাড অ্যাভেলেবল আছে সবগুলোই নীরব ঘাতক। 2022 সালের নভেম্বরে টক্সিকোস লিঙ্ক নামে দিল্লির এক এনজিও মেয়েদের ব্যবহৃত মোট এই 10টি আলাদা আলাদা ব্র্যান্ডের প্যাড নিয়ে গবেষণা করে। আপনি জেনে অবাক হবেন সেই সবগুলো প্যাডে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস ও প্যাথলেটস এর মতো বিষাক্ত কেমিক্যাল পাওয়া যায়। এই কেমিক্যাল আমাদের শরীরের কি ক্ষতি করে জানেন? সম্প্রতি সাউথ কোরিয়ার 3000 মহিলা একসাথে হঠাৎই রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যু এক্সপিরিয়েন্স করেছিল। এই ব্যাপারটি নিয়ে ইনভেস্টিগেশনের পর জানা যায় তারা সবাই একই কোম্পানির প্যাড ব্যবহার করতেন, এমনকি তারা এই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ও প্যাথলেটস এর জন্যই অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এই কেমিক্যাল তো সব প্যাডেই আছে। জেনে অবাক হবেন কোন নারী যদি এই কেমিক্যালগুলোকে খেয়েও নেয় তাহলে এটি তার শরীরে ততটা ক্ষতি করবে না যতটা গোপনাঙ্গে ব্যবহার করার পর ক্ষতি করছে। এই কেমিক্যাল যে শুধু শরীরের জন্য খারাপ তাই নয়, পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্যাডের মধ্যে থাকা থ্যালেট পরিবেশ দূষণের অন্যতম কারণ। কিভাবে বলছি, আগে শুনুন। 1999 সালে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে কিছু মহিলাকে অ্যাস্ট্রোজেন হরমোন দেওয়া হয়। অর্ধেক মহিলাকে দেওয়া হয়েছিল ওরালি, মানে মুখে খেতে বলা হয়েছিল, আর বাকি অর্ধেককে গোপনাঙ্গে ব্যবহারের মাধ্যমে দেওয়া হয়েছিল। যার ফলে দেখা যায় গোপনাঙ্গের মাধ্যমে যারা অ্যাস্ট্রোজেন নিয়েছিল তাদের শরীরে 10 গুণ বেশি অ্যাস্ট্রোজেন হরমোন পাওয়া গিয়েছিল বাকিরা যারা ওরালি নিয়েছিল সেই সব নারীদের তুলনায়। এর মানে হচ্ছে ভ্যাজাইনার স্কিন অনেক বেশি সেন্সিটিভ, এমনকি এর শোষণ ক্ষমতাও অনেক বেশি। তাই তো ডাক্তাররাও বলে ভ্যাজাইনাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা সেটি খেয়ে নেওয়ার চাইতেও অনেক ভয়ঙ্কর। তারপর জানি না সবাই কেন প্যাড নিয়ে এত কেয়ারলেস, যেখানে এটি ছাড়া নারীরা অচল। খেয়াল করে দেখবেন বিভিন্ন প্যাডের মধ্যে এর ইনগ্রেডিয়েন্ট লিস্টও দেওয়া থাকে না, কারণ এটিকে মেডিকেল প্রোডাক্টস হিসেবে ধরা হয়। আর মেডিকেল প্রোডাক্টস এর ইনগ্রেডিয়েন্টস লিস্ট প্রয়োজনই পড়ে না। আর এটাই হচ্ছে প্যাডের সবচেয়ে বড় স্ক্যাম। তাহলে সমাধান কি আদৌ সম্ভব না? সম্ভব, যার জন্য আমাদের যেতে হবে সমস্যার গোড়ায়। আপনি জেনে অবাক হবেন আগে নারীরা প্যাডের পরিবর্তে মাটি, ছাই ও শৈবালের মতো জিনিস ব্যবহার করতেন। এরপর আসে নানা ধরনের মেনস্ট্রুয়েন্ট ক্লথ। অনেকে শুধু কাপড়ও ব্যবহার করতেন যেগুলো ধুয়ে আবারও ব্যবহার করা যেত। তার কিছুদিন পর তো এমন কিছু স্যানিটারি বেল্টও মার্কেটে চলে আসে। দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে এই প্যাড, তাই না? তাহলে বুঝতেই পারছেন এটি পরে নারীরা কমফোর্টেবল ফিল করতেন না। আর তাই কমফোর্টের কথা মাথায় রেখে বাজারে আসে স্যানিটারি ন্যাপকিন। তবে এই স্যানিটারি প্যাড প্রথমে কিন্তু নারীদের জন্য আবিষ্কার করা হয়নি। এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় পুরুষদের জন্য আবিষ্কার করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের জন্য যথেষ্ট স্বাস্থ্যকর পরিবেশ ছিল না, তাই আমেরিকার কিম্বারলি ক্লার্ক নামের একটি প্রতিষ্ঠান অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন এই টাওয়েল বা গামছা তৈরি করে। আমেরিকান সৈন্যরা ও তার মিত্র বাহিনী এই স্যানিটারি টাওয়েলের সরবরাহ পেত। এছাড়াও রেড ক্রসের নার্সরাও এই টাওয়েল ব্যবহার করত। তারপরই নার্সদের মাথায় আসে এটিকে তো মেয়েদের পিরিয়ডের সময় ব্যবহার করা যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ। এর পরে থেকেই মূলত তারা এই ব্যান্ডেজকে আরেকটু সংস্করণ করে স্যানিটারি ন্যাপকিন হিসেবে বাজারে আনে এবং এর নাম দেওয়া হয় কোটেক্স। তবে নারীদের মাঝে এর ব্যবহার ছড়িয়ে দিতে বেশ বেগ পেতে হয়েছিল অবশ্য, কেননা পুরুষ দোকানদারেরা প্রথমত তাদের দোকানে স্যানিটারি ন্যাপকিন রাখতেই চাইতেন না, আর চাইলেও নারীরা সেখান থেকে ন্যাপকিন কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। পরে নিয়ম করা হয় বাইরে একটি বাক্সের উপর ন্যাপকিন রাখা হবে, মেয়েরা এসে বক্সে টাকা ফেলে ন্যাপকিন নিয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন যখন থেকে স্যানিটারি ন্যাপকিন বাজারে এসেছিল তখন থেকে এটিকে নিয়ে মানুষের কত জড়তা কাজ করছে। এমনকি আবিষ্কারের বহু বছর পর 1985 সালে প্রথম এই স্যানিটারি প্যাডের অ্যাড
টিভিতে আসে, কোর্টনি কক্সকে সবাই চিনেন। উনি ছিলেন সেই প্যাড অ্যাডের মডেল। এমনকি এখন আপনি খেয়াল করলে দেখবেন স্যানিটারি প্যাডের অ্যাডে রক্তকে সিম্বলাইজ করার জন্য নীল রঙের পদার্থ ব্যবহার করা হয়। যেখানে ফিল্মে মানুষের ব্লাড দেখতে সমস্যা হয় না, সেখানে প্যাডের বেলায় সবাই নাক ছিটকায়। বাংলাদেশ ইন্ডিয়ায় বেশিরভাগ মানুষ মেয়েদের এই পিরিয়ডকে একটু আর চোখে দেখলেও কিছু কিছু জায়গায় তো এটিকে উৎসব আকারে উদযাপন করা হয়। প্রাচীনকাল থেকে এই 4 দিন ব্যাপী রাজার উৎসব পালিত হয়ে আসছে উড়িষ্যায়। বিশ্বাস করা হয় 3 দিন ভূদেবীর ঋতুস্রাব হয়, চতুর্থ দিন শুদ্ধি স্নানের দিন। এই 3 দিনে মেয়েরা নতুন জামা কাপড় পরে। ঘরের মেয়েদেরও কৃষি এবং গৃহস্থালির মতো কাজ করতে দেওয়া হয় না। এই 3 দিন শুধু আরাম করেন মেয়েরা, পছন্দের খাবার দেওয়া হয় তাদের। এছাড়াও আসামে 3 দিন ব্যাপী উৎসবের সাথে পালন করা হয় কামাখ্যা দেবীর পিরিয়ডস। রেস্ট দেওয়া হয় মাকে, যার কারণে 3-4 দিন ধরে বন্ধ থাকে সেই মন্দিরও। তামিলনাড়ু সহ এর পাশের কিছু রাজ্যে মেয়েদের প্রথম পিরিয়ডকে ধুমধাম করে উদযাপন করা হয়। সেদিন মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়া হয়, অনেক উপহার দেওয়া হয়। এছাড়া হিন্দু ধর্মে তো ভেজাইনাকে কসমিক ইয়োনি অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের শুরু হওয়ার একটি সিম্বল মানা হয়, যার কারণে ইয়োনি পূজাও হয় অনেক জায়গায়। কখনো কোথাও বলা হয়নি এই পিরিয়ড খারাপ কিছু, কিন্তু পিরিয়ডের ব্যাপারে নানা ধরনের কুসংস্কার এবং নোংরা সব ধারণা ছিল এবং এখনো আছে। আগে তো নারীদেরকে এই সময়টাতে একঘরে করে রাখা হতো, তাদের সাথে এক বিছানায় কেউ শুতেও চাইতো না, তাদের সাথে একসাথে বসে খাবার পর্যন্ত খেত না, আলাদা করে খেতে বসতে দেওয়া হতো। নারীদের রান্নাঘরে রান্না করতে দেওয়া হতো না, কারণ তাদের রান্না করা খাবার খেলে নাকি মানুষ অসুস্থ হয়ে পড়বে। এমনকি এখনো কিছু কিছু জায়গায় এর প্রচলন আছে। এখন অনেকে বলতে পারেন প্রচলন হয়তো অশিক্ষিত সমাজে আছে, শিক্ষিতরা কখনো এটা করবে না। তাদের জন্য রয়েছে একটি ভিডিও। বিহারের এক স্টুডেন্ট এক এআইএস অফিসারকে জিজ্ঞেস করেছিলেন সরকার কি 20-30 টাকার একটি প্যাড স্কুলে দিতে পারে না। এই প্রশ্নের উত্তরে এআইএস অফিসার কি বলেছিলেন নিজেরাই শুনে নিন। 30 रुपए का बिस्तर भी दे सकते हैं, कल को जीन पैंट भी दे सकते हैं, परसों को जूता क्यों नहीं दे सकते हैं। একজন শিক্ষিত মানুষ হয়ে উনি প্যাডকে জিন্সের সাথে তুলনা করছে, কি অদ্ভুত। যার কারণে হয়তো ইন্ডিয়া বাংলাদেশের 70% মেয়েরা প্রথম পিরিয়ডের সময় বুঝেও না পিরিয়ড আসলে কি, আর বাকি 28% মেয়েরা পিরিয়ড চলাকালীন নিজেকে একাকী করে রেখেছে। 3.3 কোটি ইন্ডিয়ান ও বাংলাদেশি মেয়েরা প্রথম পিরিয়ড চলাকালীন স্কুলে যাওয়া ছেড়ে দেয়, কিন্তু প্রত্যন্ত গ্রামগুলোতে ঋতুস্রাবের মতো একটি শারীরিক প্রক্রিয়া চলার সময় মেয়েদের মনে করা হয় অপবিত্র। নেপালের পশ্চিম এলাকায় ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি গ্রাম ঢাঙ্গাদি। এখানকার বাড়িগুলো মাটি ও খড় দিয়ে তৈরি। এখানকার গ্রামগুলোর প্রায় সব পরিবারই ছাউপাদি প্রথা পালন করে। পিরিয়ড বা মাসিক শুরু হলে 4 থেকে 6 দিন তাদের বাড়ি থেকে দূরে একটি ঘরে রাখা হয় একাকী। এ যেন একরকম সাময়িক নির্বাসন। একই কাপড় পরে 4 দিন ধরে কাটাতে হয় মেয়েদেরকে। ও সময় কোনো পুরুষকে স্পর্শ করা যাবে না এবং বিশেষ কিছু খাবার খেতেও বারণ। এরপর 6ষ্ঠ কিংবা 7ম দিনে গরুর মূত্র দিয়ে গায়ে ছিটিয়ে তাদেরকে ঘরে তোলা হয়। এতে অপবিত্রতা দূর হলো বলে মনে করেন স্থানীয়রা। অবাক করা ব্যাপার হচ্ছে পাকিস্তানে তো সরকার ইকোনমিক ক্রাইসিসের কারণে টাকা বাঁচানোর জন্য প্যাডের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করাই বন্ধ করে দিয়েছে। ভাববেন না শুধু এশিয়ান কান্ট্রিতে এমনটা হয়। তাদের জন্য বলে দেই, আগে তো আমেরিকা সহ নানা উন্নত দেশে পিরিয়ডের ব্যবহৃত জিনিসগুলোকে লাক্সারি আইটেম মানা হতো, তার কারণে সেগুলোর জন্য দিতে হতো ট্যাক্স। এখন যারা মনে করছেন কি তখন থেকে একই কথা বলে যাচ্ছে, মেয়েদের পিরিয়ড তো হয়, তো কি হয়েছে এটি বোঝার জন্য পিরিয়ডের ব্যথাই যথেষ্ট। আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই পিরিয়ড নিয়ে নানা মানসিক অশান্তিতেও ভোগেন, তার উপর শারীরিক কষ্ট তো আছেই। একদিকে তো অনেকে স্বাচ্ছন্দ্যে প্যাড ব্যবহার করতে পারছে না, আবার অন্যদিকে যারা প্যাড ব্যবহার করছেন তাদের হচ্ছে ক্যান্সার। কিভাবে, তাই তো? ওই যে প্রথমেই বলেছিলাম, প্যাডে পাওয়া গেছে নানান রাসায়নিক পদার্থ। স্যানিটারি প্যাডে কার্সিনোজেন, রিপ্রোডাক্টিভ টক্সিন, এন্ডোক্রিন, অ্যালার্জেনের মতো কিছু অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে। প্যাডকে সাদা রূপ দেওয়ার জন্য করতে হয় ব্লিচ, যার জন্য ব্যবহার করা হয় ফ্যাথলেটস। এছাড়াও এই কেমিক্যালটি ব্যবহার করে প্যাডের মধ্যে প্লাস্টিসিটি নিয়ে আসা যায়। ফ্যাথলেটস ক্যান্সারের জন্য দায়ী। এই উপাদানটি শরীরে প্রবেশ করলে দেহে ক্যান্সার তৈরি করতে পারে। এমনকি ইউরোপের বহু দেশে নিষিদ্ধ বেশ কিছু টক্সিন এই সকল ল্যাপকিনে পাওয়া গিয়েছে, যা থাকার কথা নয়। গবেষণা বলছে ভারত বাংলাদেশ সর্বাধিক বিক্রিত 2টি স্যানিটারি প্যাডে 6 ধরনের ফ্যাথলেটস রয়েছে। অনেকে ভাবতে পারেন ফ্যাথলেটস প্যাডে ব্যবহার করা হলে এটি আমাদের শরীরের ভেতরে কিভাবে যায়। ফ্যাথলেটস প্যাডের মধ্যে বেশিক্ষণ অ্যাটাচ থাকতে পারে না।
কয়েক ঘন্টা পর এটি প্যাড থেকে ডিটাচ হয়ে যায়, আলাদা হয়ে যায়। আর আলাদা হয়ে ভ্যাজাইনা দিয়ে শরীরে প্রবেশ করা তো একদমই সহজ, যার ফলে শুধু ক্যান্সারই না, আপনার নিউরোলজিক্যাল, কার্ডিওভাস্কুলার, রিপ্রোডাক্টিভ প্রবলেমও ক্রিয়েট হতে পারে, এমনকি হতে পারে ব্রেস্ট ক্যান্সার। এইবার আসি ভিওসি বা ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডসে। এটি ব্যবহার করা হয় প্যাডের সুগন্ধি বৃদ্ধিতে। এই কেমিক্যালের কারণে প্যারালাইসিস, এমনকি স্মৃতিশক্তির লোপ পাওয়ার প্রবলেমও হয়ে থাকে। স্যানিটারি প্যাডকে লিক প্রুফ বানানোর জন্য প্লাস্টিকও ব্যবহার করা হয়। বলা হয় একটি প্যাডে 4টি প্লাস্টিক ব্যাগের সমান প্লাস্টিক ব্যবহার করা হয়। এই এক একটি প্যাড 550 থেকে 800 বছর সময় নেয় পৃথিবীর মাটি বা পানির সাথে মিশে যেতে। পাশাপাশি এতে ব্যবহার করা হয় কেমিক্যাল, যেটি কিনা আরাম দেওয়ার নামে নারী স্বাস্থ্যের ক্ষতি করছে। একইভাবে ক্ষতি করছে পৃথিবীর মাটি, পানি, বাতাস ও অন্যান্য জীবজন্তুকে। তাহলে এখন উপায় কি? প্যাডের বিকল্প হিসেবে কি ব্যবহার করা যাবে? এর জন্য আছে টেম্পন্স, মেনস্ট্রুয়াল কাপ, মেনস্ট্রুয়াল ডিস্কের মতো অনেক কিছুই আছে, কিন্তু এগুলো তো অ্যাভেলেবল না। এমনকি অনেকে এটি ব্যবহারও করতে চায় না। তাদের জন্য আছে ইকো ফ্রেন্ডলি প্যাড, যেমন এই কলা গাছের ফাইবার দিয়ে বানানো প্যাড। এই প্যাড বায়োডিগ্রেডেবল, রিউজেবল, দামেও কম, এমনকি 100% নিরাপদ। এর এক একটি প্যাড আপনি বারবার ওয়াশ করেও ব্যবহার করতে পারবেন, তাও আবার প্রায় 1 বছর। আর একটি প্যাডের দাম পড়বে মাত্র 370 টাকা, যেখানে নর্মালি প্রতি বছর প্যাডের পেছনে মেয়েরা 2000 টাকার বেশি খরচ করে ফেলে। তাই আপনি সুস্থ থাকতে চাইলে ও খরচ কমাতে চাইলে এই কলা গাছের তৈরি প্যাড ব্যবহার করতে পারেন। এছাড়াও আছে সোনালী আঁশের স্যানিটারি প্যাড, কচুরি পানার প্যাড, যেগুলো একদম সেফ। যদি সুস্থ থাকতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে। যদিও বারবার ওয়াশ করে ব্যবহার করা অনেকে পছন্দ করে না, তাও স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমাদের উচিত নিজেদেরকে চেঞ্জ করা কিছুটা। আর আমাদের আশেপাশের মানুষের চিন্তা ভাবনাও বদলাতে হবে পিরিয়ড নিয়ে। পিরিয়ডস কোনো রোগ নয়, প্রতিটা নারীর জীবনচক্রের একটা অংশ। এমনকি যদি মেয়েদের পিরিয়ড না হতো তাহলে এই পৃথিবীতে নতুন কোনো শিশুর জন্মই হতো না। তাই প্রতিটা মেয়ে যাতে পিরিয়ডস বিষয়টিকে আতঙ্ক হিসেবে না দেখে, স্বাভাবিকভাবে দেখতে শেখে এবং সচেতন হয়, সেজন্য নিজের সাথে সাথে পরিবারের অবদান জরুরি। বিশেষ করে বাচ্চা মেয়েদের জন্য বাবা এবং অ্যাডাল্টদের জন্য তাদের জীবন সঙ্গী। তাই পুরুষদেরও পিরিয়ড সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত। পিরিয়ড যে একটা নারীকে অন্য একটা প্রাণের জন্ম দেওয়ার জন্য তৈরি করে, এটা যে তার জন্য কোনো অভিশাপ নয় বা সমাজের নিষিদ্ধ কোনো আলোচনার বিষয় নয়। মেয়েরা যেন তা বুঝতে পারে এবং ছেলেদের সঙ্গে এ বিষয়ে যেন আলোচনা করে, যাতে ছেলেরা এ সময় মেয়েদের প্রতি সহানুভূতিশীল হতে পারে। এটি স্কুল, কলেজ ও পরিবারে বুঝতে হবে। আমারও চেষ্টা ছিল সমাজের ভ্রান্ত ধারণাকে চেঞ্জ করা। এই ব্যাপারে আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই ভিডিওটি বানিয়ে বিশেষ এই পরিবর্তনের প্রতি আমি নিজের পদক্ষেপ দিয়ে ফেলেছি। এখন এই ভিডিওটি শেয়ার করে আপনারও এই মিশনে কন্ট্রিবিউট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।